রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আগামী 10ই জুলাই এবং 11ই জুলাই আষাঢ় মাসের অন্যতম যোগিনী একাদশী। সনাতন হিন্দু শাস্ত্র মতে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয়। যোগিনী একাদশীকে পাপ বিনাশিনী একাদশীও বলা হয়। বিষ্ণু পুরাণ এবং পদ্ম পুরাণে একাদশীর মাহাত্ম্য অনুসারে যোগিনী একাদশীর উপবাস পালন করলে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর সমতুল্য পূর্ণ লাভ হয়। বিশেষ করে যারা নিয়মিত একাদশী করতে পারেন না, তাদের জন্য এই ব্রতের বিশেষ মাহাত্ম্য রয়েছে। যারা ভগবান বিষ্ণু কৃপা ও জীবনের পাপ থেকে মুক্তি পেতে চান, তাদের জন্য যোগিনী একাদশী এক অনন্য সুযোগ। বন্ধুরা, আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী কবে পালিত হবে, একাদশী তিথি কখন শুরু কখন শেষ, ইসকন স্মার্ত গোস্বামী ও নিম্বাক মতে একাদশী কবে পালন করবেন এবং পালনের পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। এছাড়াও আমরা জেনে নেব গঙ্গা স্নান ও দান করার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে, মৃত্যুযোগ ও মহেন্দ্রযোগের সময়সূচি। যে কোনো ব্যক্তির জন্য যোগিনী একাদশী ব্রত আধ্যাত্মিক পবিত্রতা, শান্তি এবং ভগবান বিষ্ণু কৃপা নিয়ে আসে। এই দিন মনস্কামনা পূরণের জন্য অনেকেই মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে ভগবান বিষ্ণুকে স্মরণ করে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী বিষ্ণু। পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী 2 দিন পালিত হবে। 10ই জুলাই শুক্রবার এবং 11ই জুলাই শনিবার। যোগিনী একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন বামন। পক্ষ কৃষ্ণপক্ষ। একাদশীর তিথি শুরু হবে 9ই জুলাই 2026 বাংলার 24শে আষাঢ় 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার রাত 3:57 থেকে। একাদশীর তিথি সমাপ্ত হবে 10ই জুলাই 2026 বাংলার 25শে আষাঢ় 1433 বঙ্গাব্দ শুক্রবার রাত 1:44। এই দিন অর্থাৎ 10ই জুলাই 2026 বাংলার 25শে আষাঢ় 1433 বঙ্গাব্দ শুক্রবার স্মার্ত মতে পালিত হবে যোগিনী একাদশীর ব্রত। স্মার্ত মতে যোগিনী একাদশী পালনের সময় হবে 11ই জুলাই 2026 বাংলার 26শে আষাঢ় 1433 বঙ্গাব্দ শনিবার সকাল 7:37 থেকে সকাল 9:58 মধ্যে একাদশীর পালন করে নিতে হবে। এই দিন গঙ্গা স্নান ও দান করা সব থেকে শুভ সময় থাকবে সূর্যোদয় থেকে সকাল 8:37 মধ্যে গঙ্গা স্নান ও দান আদি। এই দিন মহেন্দ্র যোগের সময় থাকবে সকাল 5:57 মধ্যে এবং সকাল 9:30 থেকে দুপুর 1:29 মধ্যে। ইসকন গোস্বামী ও নিম্বাক মতে যোগিনী একাদশী ব্রত পালিত হবে 11ই জুলাই 2026 বাংলা 26শে আষাঢ় 1433 বঙ্গাব্দ শনিবার। ইসকন মতে যোগিনী একাদশী পালনের সময় হবে 12ই জুলাই 2026 বাংলার 27শে আষাঢ় 1433 বঙ্গাব্দ রবিবার সকাল 4:59 থেকে সকাল 9:27 মধ্যে একাদশীর পালন করে নিতে হবে। এবং গোস্বামী ও নিম্বাক মতে যোগিনী একাদশী ব্রতের পালনের সময় হবে 12ই জুলাই 2026 বাংলার 27শে আষাঢ় 1433 বঙ্গাব্দ রবিবার সূর্যোদয় থেকে সকাল 9:58 মধ্যে একাদশী পালন করে নিতে হবে। এই দিন সূর্যোদয় হবে সকাল 5:03। আর এই দিন অর্থাৎ 12ই জুলাই 2026 বাংলার 27শে আষাঢ় 1433 বঙ্গাব্দ রবিবার গঙ্গা স্নান এবং দান করা শুভ সময় থাকবে সূর্যোদয় থেকে সকাল 9:30 মধ্যে গঙ্গা স্নান ও দান আদি। এই দিন অমৃত যোগের সময় থাকবে সকাল 6:52 থেকে সকাল 9:30 মধ্যে এবং মহেন্দ্র যোগের সময় থাকবে সকাল 4:35 থেকে সকাল 5:29 মধ্যে। বন্ধুরা, আষাঢ় মাসে যোগিনী একাদশী সনাতন হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র ও ফলপ্রদ একাদশী ব্রত। এই ব্রতের মাহাত্ম্য বিষ্ণু পুরাণ ও পদ্ম পুরাণে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। ভক্তরা পাপ মোচন ও মোক্ষ লাভের আশায় এই একাদশীর দিন উপবাস করেন এবং শ্রী বিষ্ণুর পূজা করেন। পদ্ম পুরাণ অনুযায়ী একসময় অলকাপুরীতে কুবেরের রাজসভায় হেমমালী নামক এক গন্ধর্ব ফুল সংগ্রহ করে প্রতিদিন শিবের পূজার জন্য নিয়ে যেত। একদিন সে নিজের স্ত্রীর প্রতি মহাচ্ছন্ন হয়ে ফুল দিতে দেরি করে। এতে কুবের ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দেন, তুমি পাপী, স্ত্রীমোহে অন্ধ, যাও মর্তে যেয়ে কুষ্ঠরোগে ভোগো। অভিশাপের ফলে হেমমালী মর্তে এসে ভীষণ কষ্ট পেতে থাকে। পরে ঋষি মার্কাণ্ডীয় মুনির কাছ থেকে যোগিনী একাদশী ব্রত পালনের পরামর্শ পেয়ে তিনি ব্রত পালন করেন এবং পুনর্জন্মের পাপ থেকে মুক্তি পান। আর শরীরের কুষ্ঠরোগও সেরে যায় এবং তিনি স্বর্গে ফিরে যেতে সক্ষম হন। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে যোগিনী একাদশীকে দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং পাপ দূর করার জন্য সবচেয়ে শক্তিশালী একাদশীর উপবাস হিসাবে বিবেচনা করা হয়। যারা দীর্ঘস্থায়ী মানসিক এবং শারীরিক কষ্ট ভোগ করছেন, তাদের জন্য এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এটি স্বস্তি এবং ইতিবাচক রূপান্তর প্রদান করে বলে কথিত আছে।
ভগবান কৃষ্ণ বলেছেন যে একাদশী ব্রত পালনকারী ব্যক্তি তার পূর্ণ কর্মের জন্য অত্যন্ত খ্যাতি অর্জন করবেন এবং এই ব্রত অন্তহীন ফল প্রদান করেন। বন্ধুরা, এই একাদশীর দিন ভুল করেও এই তিনটি সবজি খাবেন না। সবজি তিনটি হলো বেগুন, কলমি শাক ও পুঁই শাক এবং শিম। এছাড়া যোগিনী একাদশীর দিন কোনো প্রকার আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল ইত্যাদি তামসিক খাবার খাওয়া থেকে এড়িয়ে চলুন এবং রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ আর সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন। যোগিনী একাদশী পালনের সময় চা, বিড়ি, সিগারেট, পান, কফি, মদ ইত্যাদি নেশা জাতীয় খাবার না খাওয়াই ভালো। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য এবং যারা একাদশী পালন করবেন এই দিন পঞ্চরবি শস্য অবশ্যই এড়িয়ে চলবেন, কারণ পঞ্চরবি শস্য একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়। একাদশী পালনের সময় কলহ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ, ঈর্ষা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যোগিনী একাদশী ব্রত করার সময় আম, কলা, পাকা পেঁপে, তরমুজ, আনারস, লেবু ইত্যাদি ফল এবং সন্দেশ, ঘি, আলু, গোলমরিচ, সামাচাল এবং সিঙ্গারার আটা বা পানি ফলের আটার তৈরি খাবার খাওয়া যেতে পারে। এই দিন তুলসী পাতা দিয়ে ভগবান বিষ্ণুর বা ভগবান কৃষ্ণের পূজা করুন, পাঠ করুন, বিষ্ণু সহস্র নাম স্তব করুন এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে নাম সংকীর্তন করুন, কারণ নাম সংকীর্তনই সর্বোত্তম সাধনা। এর ফলে সংসার সুখ এবং শান্তি আসে। পরের দিন দ্বাদশীতে কোনো ব্রাহ্মণ বা গরিব মানুষকে সাধ্যমতো কিছু দান করে ব্রত ভঙ্গ করুন। একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য কেবল খাওয়া দাওয়ার বিধিনিষেধ নয়, বরং নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন, শ্রবণ, কীর্তন এবং গীতা পাঠ বা ভগবত পাঠের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও কিছুটা উপকারে আসবে। আর ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজকের ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় শ্রী বিষ্ণু। রাধে রাধে।